আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং 24 আওয়ারে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নতুন আরেকটা রেসিপিটা হলো দেশি কই মাছের ভুনা রেসিপি। তো গাইস, চলুন দেরি না করে চলে যাই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে বেশ কিছু কই মাছ, আর মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর সাথে দিয়ে দেব পরিমাণ মতো সজের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। তারপর সবগুলো মশলার সাথে মাছগুলো ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব মাছগুলো। এক এক করে সবগুলো মাছ একসাথে ভেজে নেব। তো গাইস, মাছগুলো এক পাশে হয়ে গিয়েছে, আমি অপর পাশে উল্টিয়ে নেব। তো গাইস, মাছগুলো ভাজা একদম কমপ্লিট। এখন আমি মাছগুলো উঠিয়ে নিয়ে অন্য একটা কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব অল্প করে কাঁচামরিচ কুচি, আর দিয়ে দেব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো গাইস, পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া, দিয়ে দেব সজের গুঁড়া ও জিরার গুঁড়া। আর সবশেষে দিয়ে দেব সামান্য পরিমাণে রসুন বাটা। তো গাইস, রসুন বাটা দেওয়া হয়ে গেলে সবগুলো মশলা একসাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। অবশ্যই মশলাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর মশলাগুলো কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কয়েক মিনিট। তো গাইস, মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব ভেজে রাখা মাছ।
মাছগুলো কিন্তু আমি বেশিও ভাজিনি, আবার একদম কমও ভাজিনি। মিডিয়াম সাইজ করে মাছগুলো ভেজে নিতে হবে, যেন ভেঙে না যায়। তো সবগুলো মাছ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হালকা নাড়াচাড়া দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দেব মাছগুলোকে ভালোভাবে হওয়ার জন্য। অবশ্যই কয়েক মিনিট ঢেকে রাখতে হবে। তো গাইস, ঢাকনা খুলে আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো মাছগুলোকে ভালোভাবে হওয়ার জন্য। তো গাইস, কই মাছের ভুনা রেসিপি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আবারও নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ রেখেই নামিয়ে পরিবেশন করে নেব। তো গাইস, কই মাছের ভুনা একদম রেডি। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।